সম্পর্ক টিকিয়ে রাখতে ফ্যামিলি সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা আমি আমার এই রিলেশনশিপে জ্বলন্ত প্রমাণ। বরাবরের মতো আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান, যার সাথে আমার রিলেশন ছিল সেও মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমাদের সম্পর্কটা বেশি দিনের ছিল না, 6 থেকে 7 মাসের। আমার নানুর বাড়ির পাশেই ছিল আমার গার্লফ্রেন্ডের বাসা। আমাদের রিলেশনটা শুরু হয়, তাকে আমি প্রথম দেখে ভালো লেগে যায়। ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসাতে পরিণত হয়। যখন আমি আমার অনুভূতিটা প্রকাশ করলাম, তখন সে আমার অনুভূতিটাকে প্রাধান্য দিয়ে রাজি হয়ে যায়। তারপর থেকে আমাদের রিলেশনটা শুরু। রিলেশনের শুরুর জার্নিটা ভালো থাকলেও কিন্তু পরের জার্নিটা কিন্তু ভালো হয়ে ওঠেনি। রিলেশনের শুরুটার দিকে আমার গার্লফ্রেন্ডের হাতে ফোন ছিল না, যার জন্য তার ভাইয়ের হাতের ফোন ইউজ করে আমার সাথে কথা বলতে হতো। একটা পর্যায়ে 4-5 মাস ভালোই কাটলো, ভালোভাবে আমাদের রিলেশনের জার্নিটা কেটে গেল। এরপর ছোটখাটো একটা ব্যাপার নিয়ে হচ্ছে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই জেনে যায় আমাদের রিলেশনের কথা। একটা পর্যায়ে ফ্যামিলি চাপে পড়ে ডিসিশন নিলাম যে আমরা দুজন পালিয়ে যাব। আর ঠিক সেই মুহূর্তে আমার দাদা মারা যায়, যার জন্য আর আমাদের পালিয়ে যাওয়াটা হয়নি। সবকিছু জানাজানি হওয়ার পর থেকে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই মিলে একটা ডিসিশন নিল যে আমাদের ব্যাপারে কি করা যায়। তো সবাই মিলে গোল মিটিং বসলো, অ্যান্ড আমরা যেহেতু ছোট এই কারণে আমরা আমাদের ডিসিশনটা নিতে পারছিলাম না। তারপর আমাদের মতামত জানার জন্য আমাদেরকে জিজ্ঞেস করা হলো। তখন আমি সবার সামনে বলে দিছিলাম যে আমি তাকে বিয়ে করতে চাই। এটা বলার পর কেউ সম্মতি দিচ্ছিল না। তখন আমি একটা কথা বলছিলাম, আমি ছোট হিসেবে আমি আপনাদের সামনে কথা বলতে চাই, যদি বেয়াদবি মাফ করেন। যখন সবাই শুনতে চাইলো তখন আমি বললাম, দেখেন আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমি চাই দুই ফ্যামিলি একসাথে হয়ে আংটিটা পরিয়ে রাখুক। এরপর না হয় আমি বাইরে চলে যাব, বাইরে থেকে আমি 4-5 বছর পরে এসে তারপর তাকে বিয়ে করব। কিন্তু তখনও কেউ আমার অনুভূতিটা বোঝে না যে আমি তাকে কতটা ভালোবাসি। এভাবে অনেকদিন কেটে যায়। আমি আমার ফ্যামিলির সাথে অনেক যুদ্ধ করছি, সবকিছু মিলে কাউকে রাজি করাইতে পারিনি। ইভেন এটাতে আমার মাও রাজি ছিল না। তবে আমি আমার বাবার সাপোর্ট পাইছি অনেক। ঠিক 2 মাস পর সন্ধ্যায় বাসা থেকে চলে যাই মাদারীপুরের উদ্দেশ্যে আমার এক খালার বাড়িতে। বাসা থেকে পালিয়ে আসার পর থেকে সবাই জানাজানি হয়েছে যে আমরা লঞ্চে আছি। একটা পর্যায়ে লঞ্চে আমাদের পরিচিত কিছু ভাই ব্রাদার আমাদের ধরে ফেলে, ঝামেলা চুটিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আমাদের খালার বাড়ি। তখন সবাইকে খবর দিয়ে দেওয়া হয় যে আমাদেরকে ধরে রাখছে, কোথাও যেতে দিচ্ছে না। এর মধ্যে আমার খালু, আমার বাবা, আমার খালাতো ভাই সবাই মিলে সবাই চলে আসে। এমন ঝামেলার মধ্যে আমি আসলে কখনো পড়িনি, যার কারণে একটু ঘাবড়ে গেছিলাম। তো যখন শুনলাম যে আমার বাবা, আমার খালু, আমার খালাতো ভাইরা আসছে, তখন নিজের একটু স্বস্তির ফিল হইলো। কিন্তু তারপরেও ভয় কাজ করতেছিল যে বাবা হয়তো বা অনেক মারবে, অনেক বকাঝকা করতে পারে, বাসা থেকে বেরও করে দিতে পারে। তো যখন সবাই চলে আসলো, কথাবার্তা হচ্ছে, তখন আমার বাবা একটা কথা বলছিল, যে কথাটা আমার এখনো পর্যন্ত মনে পড়ে, যেটার জন্য আমি সব হারিয়ে ফেলিনি। আমার বাবার একটা কথা ছিল, যা হয়ে যাক দেখি ওদেরকে আলাদা করে কে, এক আল্লাহ ছাড়া। এই কথাটা শুনে আমি অনেকটা সাহস পাই। ঠিক এর পরেই আমার গার্লফ্রেন্ডের আব্বু আমার গার্লফ্রেন্ডকে বলতেছে, আম্মু বাসায় ওয়েট করতেছে তোমার জন্য, চলো আমরা বাসায় চলে যাই। তখন আমার গার্লফ্রেন্ডের অ্যান্সারে ছিল যে, আমি তো বাবা তোমার সাথে আসিনি, আমি যদি তোমার সাথে আসতাম তাহলে আমি তোমার সাথে যাইতাম, আমি যার সাথে আসছি আমি তার সাথেই যাব। আমার ভালোবাসার মানুষটার বিশ্বাসটা দেখে আসলে আমি তখন অবাক হয়ে গেছি। তখন আমার গার্লফ্রেন্ডের আব্বু এই কথাটা শুনে আমার আব্বুর হাতে তার মেয়েকে তুলে দেয়, আর সেখান থেকে আমি আমার গার্লফ্রেন্ড আব্বু মিলে বাসা চলে আসি। আমি আমার গার্লফ্রেন্ডকে যখন আমার বাসায় নিয়ে আসি, তখন ফ্যামিলির সবাই খুশি। তার 2-1 দিন পর হচ্ছে সবাই মিলে বিয়ের কাবিনের ব্যবস্থা করছে। তাদের ফ্যামিলির সবাইকে জানানো হয়েছে, তাদের ফ্যামিলি মেম্বার আসছে। আর ঠিক যেদিন বিয়ে আর কাবিন হওয়ার কথা ছিল, সেদিন আমার গার্লফ্রেন্ডের বাবা বলতেছে যে আমার গার্লফ্রেন্ডের এক আঙ্কেল আসবে তার জন্য ওয়েট করার জন্য। তো এই কথা বলে উনি মুন্সিগঞ্জ চলে যায়। মুন্সিগঞ্জ গিয়ে মুন্সিগঞ্জ থানার মধ্যে আমাদের নামে কেস করে, আমাদের নামে মামলা করে। তখন একটা পর্যায়ে থানা থেকে আমাদেরকে ডাকানো হয়। সেদিন আমি আমার বাবা সহ ফ্যামিলির অনেকজন থানায় গেলাম। থানা যাওয়ার পরে দেখলাম সবাই, ওনারাও আছে, আমি আমার গার্লফ্রেন্ড সহ আমাদেরকে আলাদাভাবে থানার মধ্যে জিজ্ঞাসাবাদ করতেছে। তখন আমি আমার গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছিলাম। আমার গার্লফ্রেন্ড আমাকে কোনোভাবে ছেড়ে যেতে রাজি না, তাকে কোনোভাবে হার মানানো যাচ্ছে না। আমাদেরকে থানা থেকে ভয় দেখানো হলো, তার সাহসগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আর থানার ওসি সাহেব আমাদের কথাবার্তা শুনে আমাদেরকে বলছে যে তোমরা এখন আলাদা আলাদা বাসা চলে যাও, কেউ কারোর সাথে থাকার দরকার নেই, যদি তোমাদের ফ্যামিলি মেনে নেয় তাহলে তোমরা বিয়ে করে নিবা। তখন আসলে কিছু করার ছিল না। একটা পর্যায়ে আমি আমার বাসা চলে গেলাম, সে তার বাসা চলে গেল। এখন আমি আমার বাসা থেকে সাপোর্ট পেলেও আসলে অনেক ডিপ্রেশনে ছিলাম, কারণ তার সাথে আমার সাথে কথা হতো না, কোনোভাবেই কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। হঠাৎ একদিন বিকেল 3টার সময় ফোন দিয়ে আমাকে বলে যে সে সিপাহীরা পাড়া মোড়ের মধ্যে থাকবে, আমি যাতে সেখানে আসি, তার সাথে দেখা করি। তখন আমি তার সাথে দেখা করে ডিরেক্ট আমি তাকে আমার বাসায় নিয়ে আসি, কাউকে কিছু না বলে। বাসায় এনে তো আমি অবাক, সবাই খুশি তাকে দেখে। আগে কি হবে পরে কি হবে আমি আসলে এসব কিছু ভাবিই নেই, আমি ডিরেক্ট তাকে আমার বাসায় নিয়ে আসছি।
যাকে ভালোবাসি তাকে যদি এভাবে ছেড়ে চলে আসি তাহলে ভালোবাসার বিশ্বাস কি রইলো? আর যখনই আমি আমার বাসায় নিয়ে আসলাম তখনও আর কি শান্তি হলো? তার ফ্যামিলির লোকজন আমাদের এলাকার মেম্বরকে জানিয়ে মেম্বর পাঠিয়ে আবার সেম কাহিনী, আমার গার্লফ্রেন্ডকে আবার নিয়ে গেল। তবে আমার গার্লফ্রেন্ডের প্রতিটা কথা আমি শুনে অবাক হচ্ছিলাম। সে যখন যাচ্ছিল তখন সবার সামনে বলে যাচ্ছিল যে আমাকে কেউ ধরে রাখতে পারবে না, আমি ঠিকই তোমার কাছে চলে আসবো। আর এইভাবে কেটে যায় 3 থেকে 4 মাস। আমার গার্লফ্রেন্ড তার ফ্যামিলিকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করছে, অনেক ফাইট করছে তার ফ্যামিলির সাথে। শেষ একটা পর্যায়ে সব বাধা বিপত্তি পেরিয়ে লাস্ট আমার হাতে তাদের মেয়েকে তুলে দেয়। আর তুলে দেওয়ার পরে একটা কথা বলছিল যে আমাদের মেয়েকে কখনো কষ্ট দিও না। এরপর আমরা আমাদের বাসায় চলে আসি। ওকে আমাদের ফ্যামিলির মেম্বার সবাই বরণ করে নেয়, খুব ভালোভাবে কাটতেছে। ছোট্ট ফ্যামিলি, আমার বউ, আমি, আমার মা বাবা, আমার বোন, সবাই মিলে খুব খুশি ছিল। এত কষ্টের পরও যে সবার মুখে হাসি দেখে আসলে অনেক ভালো লাগতেছিল। আমার বাবার তো একটা কথাই ছিল যে এই আমার বৌমাকে কিন্তু কেউ কষ্ট দিবা না, আমি যাতে আমার বৌমার কষ্টের কথা আমার কানে শুনতে না পাই। আমার বাবা ছিল আমার পক্ষে, যার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে খুব সহজে কাছে পেয়ে গেছি। সহজ বললে ভুল হবে। তারপরে সব ছোটখাটো খুনসুটি নিয়ে আমাদের 4টা বছর পার হয়ে যায়। এরপর আমরা ডিসিশন নিয়ে আমরা একটা বেবি নিব। বেবি কনসেপ্ট করার কিছুদিন পরে আমি সৌদি আরব চলে আসি। আমি সৌদি আরব আসার 3 মাস পর আমার বেবি হয়। তারপরে এমন খুশি সংবাদ শুনে আর তো সৌদি আরব থাকাই যায় না। আমার ছেলের 4.5 মাস পরে আমি সৌদি আরব থেকে বাংলাদেশ চলে আসি 1.5 মাসের ছুটিতে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ছেলের 1 বছর পূর্ণ হয়েছে। আমার ছেলের নাম রেখেছি আদিফ হাসান রোজাইন। আমার নামের সাথে ম্যাচ করে রাখছি। আমি আনিক আজমির দোলন। আমার বাড়ি মুন্সিগঞ্জ। একটা চরম সত্য কি জানেন? ধৈর্য ধরবেন, কষ্ট করবেন, আর আপনি যে নিয়ত করবেন সেই নিয়তটা যাতে হালাল হয়, সেই নিয়তটা যাতে অন্যের ক্ষতি না হয়, দেখবেন আপনি ঠিকই সফল হয়েছেন। আপনার নিজের প্রতি নিজের যত কনফিডেন্স থাকবে, কনফিডেন্সের লেভেলটা যত বেশি থাকবে, দিন শেষে আপনিই সাকসেস। আমাদের প্রেম হয়তো সাকসেস নাও হতে পারতো, তবে আমাদের প্রেমে সাকসেস আসার পেছনে একটা কারণ আছে, যেই কারণটা খুবই সহজ। আমাদের প্রেমে কখনো কাউকে ছেড়ে যাওয়ার চিন্তাই ছিল না। দুইজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, একজনের প্রতি একজনের আত্মবিশ্বাস ছিল, যার জন্য আজকে একসাথে সংসার করতে পারতেছি। সবাই দোয়া রাখবেন, ভালোবাসার মানুষটাকে আগলে ধরে রাখবেন।